আমরা যাপন করি। এই বাসর ঘরে দেখি আমার কি মনে হয় জানো? কি মনে হয়? আজকের দিনে যদি আমি তোমায় কিছু প্রশ্ন করি তার প্রতি তুমি আমায় উত্তর দেবে বলো। বেহুলা গো, দেখো না এই বাসর ঘরে আজ শুধুমাত্র তুমি আর আমি, তাছাড়া তো কেউ নেই। তাই আজ যত তুমি প্রশ্ন করবে তোমার সকল প্রশ্নের আমি উত্তর দিয়েছি। হ্যাঁ বেহুলা, তুমি শোনো। ও গো কোন কারিগর ও প্রভু বানাইলো বাঁশরি ঘর ও গইনা বাসর ঘর গো ও প্রাণ না দেখিতে এই বাসর ঘর কে নির্মাণ করেছে? আমি তোমায় বলে দেব কে নির্মাণ করেছে জানো? দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো। দেখো দেখো দেব শিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘর নির্মাণ করেছে। তাই হ্যাঁ বেহুলা, জানো গো? বলো বেহুলা। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা এসে যখন এই পবিত্র বাসর ঘর নির্মাণ করেছে, আমি যদি একবার থাকি সর্বমুখে দেখতে পেতাম আমি কি উপহার দিতাম জানো? কি উপহার দিতে? ওগো তারে যদি কাছে পেতাম দিতাম অষ্ট অলংকারে গো প্রাণ না। তাই বুঝি মনসো তর বাসর তুমি তাকে এত পছন্দ করেছো তোমার ওই অষ্ট অলংকার তাকে খুলে দিতে। কিন্তু বেহুলা তুমি তো তাকে কাছে পাবে না। কাছে কাছে আমি পাবে না, কারণ সে হচ্ছে দেবতার শিল্পী, সে সব সময় দেবতাদের সম্মুখে থাকে। হ্যাঁ বেহুলা, ওগো পূর্বেতে কি রয়েছে বুঝিছি না পারি গো প্রাণ না। দেখো দেখো দেখিতে সুন্দর ওই পূর্বে আমি পূরবেতে আছে প্রিয় গো ভানুরয় কিন্ন গো। বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর ভানুরঙ্কিত রয়েছে। তাতে যদি কাছে পিতা মজা বুঝিছি না পারি উপরেতে আছে প্রিয় গো গিরি হিমালয় গো।
দেখিতে সুন্দর। উত্তরে রয়েছে গিরি হিমালয়। কিন্তু আর কিছু লক্ষ্য করেছো? কিছু লক্ষ্য করনি? আমি করেছি। আর কি রয়েছে জানো? কি রয়েছে? আরে উত্তরেতে আছে দেখো না গো শিবের কয়লা ধামো গো সত্যই বলেছো, সত্যই বলেছো। আর তার যোগে কাছে পিতা প্রণাম যা রাজা বলো। উত্তরে আজ রয়েছে গিরি হিমালয় পর্বত, তাহার উপরে রয়েছে শিবের কৈলাস পর্বত। সত্যই বলেছো। আর কি আছে? আর কি? পশ্চিমেতে কি রয়েছে বুঝিতে না আছে কে গো কাডুর পিতা বলো গো। পশ্চিমে রয়েছে কানাইয়ের বৃন্দাবন। কানাই বৃন্দাবন? হ্যাঁ, কিন্তু আর কিছু লক্ষ্য করনি? কি গো? আমি করেছি। বলো তবে। বলবো? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আরে পশ্চিমেতে দেখো কেন না কৃষ্ণের মুরলী বাঁশি গো। তাই বুঝি? ওগো পদ্মের ডালে বসে কৃষ্ণ মুরলী বাজায় গো। আর তার যদি দেখিতে চাও বুঝিতে না পারে গো। আছে প্রিয় গো বঙ্গোপসাগর গো। বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। ওই দেখো বঙ্গোপসাগর দেখা যায়। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। হ্যাঁ, কিন্তু আমি যেন আরেকটি জিনিস লক্ষ্য করেছি। কি লক্ষ্য করেছো? তুমি লক্ষ্য করনি? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আর দক্ষিণেতে দেখো কেন না কৃষ্ণ বাঁধি গো। কি বলে বেহুলা? আর আগে আগে চলে ভবরণী পিছে গঙ্গা দেবী গো। এই কথা। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আগে চলে ভগবতী আর পিছে গঙ্গা দেবী। তাই বুঝি? তবে আর কিছু বলবে? ওগো তাহার চরণে আমি না জানাই গো নাম গো। ওগো সকল নে উদার চরণে আমাদের শত নাম প্রিয়ে এই বাসর ঘর আমি দেখি বড় আনন্দিত হয়েছে। সত্যি এত সুন্দর বাসর ঘর অঙ্কিত হবে আমার জীবনে আমি তা কখনো কল্পনা করিনি। প্রিয় গো, আজ এই বাসর ঘর যতটা সুন্দর তার চাইতে অধিক সুন্দর কে জানো? কি? তার চাইতে অধিক সুন্দর তুমি আমার কাছে প্রিয়। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে সুন্দর তুমি। তাই বুঝি? তাই মনে কি বলে জানো? কি বলে?
তোমাকে কাছে স্বর্গ নেমেছে এ ভুবনে, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। তোমাকে কাছে স্বর্গ নেমেছে ভুবনে, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার। তুমি পাশে করে রাখো ভয়, আর সুখ যতই বাধা বিঘ্ন সবই করব জয়। থাকলে তুমি আমার পাশে করে রাখো ভয়, আর সুখ যতই বাধা বিঘ্ন সবই করব জয়। তারাই উঠি ওই ডানে এই গগনে, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। ও প্রিয় গো, তুমি চিরকাল ফলে দিয়েছি তোমাকে তোমার ভালোবাসায় বেদনা ভুলি, তাই বুঝি থাকলে তুমি আমার পাশে। জানি না ভাগ্য ফলে পেয়েছি তোমাকে তোমার ভালোবাসায় বেদনা ভুলে, তুমি আমার খুশির অনালের যন্ত্রণা।
তুমি ওগো মরণে আমার সকলে জীবনে তুমি আর কেউ না ওগো জীবনে তুমি আমার মরণে তুমি সকলে পাশে তুমি এই ভুবনে মরণের সাথে থাকবো দুজনে আমরা পাশে তুমি চিরকাল থেকো আমার ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার পাশে তোমাকে কাছে সর্বনে বেঁচে ভুবনে আমার জানে ও প্রিয় গো দেখে আমার জানে ও প্রিয় গো তুমি সত্যই বেহুলা, আজ তোমায় কাছে পেয়ে আমার মনে হয় জীবনের কোনো অংশ আমার ছিল ফাঁকা, তুমি তা আজ পূর্ণ করেছো। স্বামী, হ্যাঁ বেহুলা, তুমি আমার ইচ্ছে এই প্রাণে কথাই বলি স্বামী জ্ঞানী স্বামী দেয়নি স্বামী চিন্তা মনে চেবানানি স্বামী নেই মনে হবে। তাই তোমায় আমি আজ কাছে পেয়ে আজ যেন আমার শূন্য হৃদয় পূর্ণ হয়েছে। সত্য বলেছো, কিন্তু জানো বলো বেহুলা, আমি শুনেছি আমার গুরুজনদের মুখে প্রত্যেক নারী এবং পুরুষের জীবনে একটি নিঃসময় রাত্রি আসে, সেই রাত্রি হচ্ছে আজ আমার আর তোমার। তাই বুঝি? আরে বাসরী ঘরে নারীরা যদি একবার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে তবে নাকি নারীর জীবন সুখময় হয়। স্বামীর চরণে প্রণাম জানালে নারীদের নারীত্ব জীবন ধন্য হয় বুঝি? তবে আজ যদি তোমায় আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবন ধন্য হয়, এসো না বেহুলা, তুমি তোমার নারীত্ব জীবন ধন্য করে নাও। না, আমার কাছে তুমি আসবে না, আজ যে তোমায় দেখে আমার ভয় করে। আজ তুমি প্রণাম গ্রহণ না করে অদূরে কেন তুমি দূরে শুয়ে দাঁড়ালে? ও গো দূরে সরো, দূরে সরো, নয়াসিও কাছে, ও তোমার মস্তকে কি যেন ওরে বানিয়ার জি, আমার সর্প দেখিয়া ভয় লাগে। আমার কাছে তুমি আসবে না। ও গো দূরে সরো, দূরে সরো, নয়াসিও কাছে। আমার কাছে তুমি আসবে না, আসবে না। ও তোমার মস্তকে কি যেন ওরে বানিয়ার জি, আমার সর্প দেখিয়া ভয় লাগে। ও না কেঁদো না, কেঁদো প্রাণনা, ও গো এই আমার ঘরে তুমি কি বলছো? আমার কাছে ও গো সরে নয় গো অভাগিনী প্রাণনা, আমার
সতীর সিঁদুরে জ্যোতি ওটা সর্প নয়, তোমার সীমন্তের সিঁদুর। তুমি ওই পীর ছুল্লায় আমার সিঁদুর পরিয়ে দিয়েছি, সেই সিঁদুরে জ্যোতি আমার চলে উঠেছে। তবে আমার মনের ভুল বেহুলা, এই সবাই প্রণামে জানাবে না। আমার কাছে শোনা প্রিয়, তোমার গলার ওপরে দেখি বিয়ে গো, ওই না সর্পের ছায়া গো। ওই তো তোমার গলার ওপরে ও বসে হো দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, সে হো দেখিয়া ভয় লাগে গো। না কেদো না কেদো প্রাণ না, ও বইনা বাছর ঘনে গো। তুমি কি বলছো? ওই তো তোমার গলার ওপরে ও সে তো না নয় গো অভাগিনী প্রাণ না, আমার গলার গো যুমতি গো। ও তোমার সর্বঙ্গে দেখি বিয়ে গো, ও গো সর্বের ছায়া আছে। ও বসে হো দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, সে হো দেখিয়া ভয় লাগে গো। ও না কেদো না কেদো প্রাণ না, ও বইনা বাছর ঘনে গো। ও সে তো না গো নয় গো অভাগিনী প্রাণ না, আমার সর্বঙ্গে অষ্ট অলঙ্কার। সেটাও সর্বরস, তবে কি আমার মনের ভুল? তোমার মনের ভুল, কিন্তু কেন কেন আমি বারবার তোমার সর্বঙ্গে যেন সর্পের ছায়া দেখতে পাই? সমস্ত কিছু তোমার ভুল ধারণা গো। এ তোমার সর্বঙ্গে কখনোই নাগিনী প্রতিচ্ছবি হতে পারে না। তুই বলেছ বেহুলা, আমার এই যে ভুল এখানে। জানো তো আমি ছোট থেকে যে নাগি থেকে বড় ভয় পাই, তাই জানি না কেন এই প্রাণী নাগের ছবি আমার সামনে বারবার ভেসে আসে। তবে আর আমি ভয় করবো না, আমি আমার দুই চোখ বন্ধ করব। আমার তুমি প্রণামে জানাও। বেশ, বেহুলা, বলো বলো। আজ যে আমি ভয়ভীত হয়ে তোমায় অনেক কটু কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দিও। আজ তুমি হচ্ছে আমার দেবতা, তুমি আমায় একটি কথা না গো, তুমি অনেক কথা আমায় বলতে পারো, তাতে আমার কোনো প্রাণী দুঃখ নেই। তাই বুঝি? হ্যাঁ বেহুলা, তবে একটি কথা বলার রয়েছে, জানো? বলবো? এই শোনো, এদিকে এসো। জানো বেহুলা, গত নিশীথে আমি করেছি বিবাহ। তার জন্য কি হয়েছে জানো? আজ আমি বড় ক্লান্ত, তাই আমি ঘুমোতে যাচ্ছি, বুঝেছো? তুমি জেগে থাকো, আমি ঘুমোতে গেলাম। ওহো, তুমি গত রাত্রে বিবাহ করেছো,
বুঝতে পারছো না বেহুলা, আমি সারাটি দিন খুব পরিশ্রম করেছি আর গত রাত্রে রাত জেগে বিবাহ করেছি। আমি খুব ক্লান্ত। তোমার পিতা রাত জেগে থাকতে বলেছে, তুমি রাত্রি জাগো, আমি ঘুমোতে গেলাম। কি তুমি বিয়েটা যে করেছিলি কাল কি গত রাতে? হ্যাঁ, কার সঙ্গে বিবাহটা করেছিস? তোমার সাথে। তো তুমি কি একাই রাতটা জেগেছো না আমিও জেগেছি? ও তোমার সাথেই তো বিয়ে করেছি, তুমিও রাত জেগেছো বুঝি? না আমি রাত জাগবো কেন? আমি ঘুমিয়েছিলাম। তো চলো না দুজন মিলে শুয়ে পড়ি, খুব ক্লান্ত কে লাগছে। বললো আজকে ঘুমানো হবে না? ঘুমাতে হবে না, আজকে সারা রাত আমরা জেগে থাকবো। আজকে বাসরে রাত জাগতে হয়, আজকে সারা রাত জাগতে হয়। তবে একটা শুধু প্রশ্ন আমরা রয়েছে। নয়। এই বেহুলা দাঁড়াও, তুমি আমায় অনেক প্রশ্ন করেছো, এবার আমার প্রশ্ন করার পালা। কি জানো, একটি প্রশ্ন আছে জানো? বলছি রাত তো জাগতে হবে বাসরে, তবে রাত জেগে বাসরে কি করতে হয় তুমি জানো? অবশ্যই কি করতে হয় রাত জেগে? ধুলো খেলা খেলা। হাট হাট পাগল কোথাকার। শোনো শোনো শোনো, আরেকটা আছে। কি? ওই যে ছোটবেলায় আমরা খেলতাম খেলা 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 খেলা, বাসর ঘরে খেলতে এসছি আমরা, তাহলে চলো মাঠে গিয়ে খেলা করে আসি, তারপরে বাসরে আসবো। তাহলে কি করবি বাসর ঘরে? পাগল মেয়ে, জেগে থাকবো। বাসর ঘরে বলে খেলতে এসছি, যা। কি খেলতে? কবাডি? কাবাডি না, ওই যে কত রাত তার সাথে পিতাজি আমার বিবাহ দিল, এই কোন বাচ্চা মেয়ের সাথে বিবাহ দিল বলে খেলতে এসছি আমরা। কেন বলো তো? এই তুমি জানো মিথ্যে কথা বলছো, বাসর ঘরে কি করতে হয়? আমি জানি না। তুমি বলবে না বেহুলা, আমি জানি তুমি সব জানো। কি করতে হয় বাসর ঘরে জানো না? জানো না? এই শোনো না, বলছি আমরা যদি এইভাবে রাত জাগি তাহলে তো আমরা ঘুমিয়ে পড়বো, তবে তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? অবশ্যই। কি? হ্যাঁ, যুক্তি হ্যাঁ, অবশ্যই আছে। কি যুক্তি বলবো? কি বলো? এই বাসর ঘরে হ্যাঁ, আমরা বিয়ে বিয়ে খেলবো। বিয়ে বিয়ে কেমন করে খেলতে হয় গো? মানে আজকে মানে বাসর ঘরে তুমি হবে আমার বউ, আমি হব তোমার এই, পাগলের মতো কি সব কথা বলছো? আমি তোমার বউ? হাট, হাট। মাথাটা তো খারাপ হয়ে গেছে মনে হয়। কেন? আমরা ছোটবেলায় তাই খেলতাম। এই আমি বড়ি ভালো আছি, আমার বউর স্বাস্থ্য ভালো লাগে না। আমি মানে এই যে তোমার ধুতি পাঞ্জাবি গুলো আমি পরবো, হ্যাঁ, আর আমার যে যত অষ্টলঙ্ক করেছে তোমার শাড়ি শাড়ি কে পরবে? তুমি পরবে। একদম চুপ চুপ। আমার বাইরে হইতে যদি বাবা শুনতে পায় না, তাহলে আমার বাপরে আর বলবা না, এই খেলা খেলবো না আমি। এই খেলবে না? না। তাহলে কি খেলবে? জানো বেহুলা, আমি বড়দের মুখে শুনেছি বাসর ঘরে বিয়ের রাতে কি করে জানো? সকলে একটি খেলা খেলে। কি খেলা খেলে? বিয়ের রাতে বাসর ঘরে সকলে পাশা খেলা খেলে গো। পাশা আবার কি? পাশা মনে বলছি গাছের ফল, গাছের ফল, নদীর জল। বাহ বাহ, খাবে তুমি গাছের ফল পাশা? বলে পরে খেতাম। আই পাগল মেয়ে, পাশা একটি খেলার নাম গো, খেলতে হয়। আমি আর তুমি মিলে আজ বাসরে পাশা খেলবো। কিন্তু আমি সে খেলে তো জানি না। জানো না? কিন্তু আমি যদি শিখিয়ে দিই তুমি শিখিয়ে দিবে আমাকে? তাহলে খেলবে? অবশ্যই। বেশ, আসো আমি তোমায় আজ পাশা খেলা শিখিয়ে দেবো। আর খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, মনেরিয়া নন্দী পাশা, খেলিব দুজনে পাশা, খেলিব দুজনে, আর খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আমি আর তুমি পাশা খেলবো। না খেলিব
গো না খেলিব না খেলিব আষাঢ়ি না এই না বললে যে পাশা খেলতে জানো না, আবার পাশা খেলতে গেলে কিছু দিতেও হবে তোমাকে। আমি চালাচ্ছি যেই খেলায় না রাখা হয় মন, হ্যাঁ সেই খেলায় বসে না মন, তাই বুঝি? তবে তোমায় কিছু দিতে হবে। আরে আমি যদি হারি দিয়ে গো দেব গলার মালা। আরে তুমি যদি হারো প্রিয়ে কি দেবে আমারে বলো, কি দেবে আমারে? আমি যদি হেরে যাই, মানে মেয়েদের সবচেয়ে পছন্দ হচ্ছে অলংকার, তাই না? তোমার মালা সমেত আমি তোমায় অষ্ট অলংকার দিয়ে পুনরায় সজ্জিত করব। কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে তুমি আমায় কি দেবে? বাবা দেখেছি, আমি চেয়েছি সে হচ্ছে আমার স্বামী, তার কাছে আমি চাইতেই পারি। আজ আমি তোমার কাছে চেয়েছি বলি তুমি আমার কাছে দাবি করেছো। শুধু স্ত্রীরাই স্বামীর কাছে চাইতে পারে, আর স্বামীদের কোনো মানে ইয়ে নেই, চাওয়া পাওয়া নেই নাকি? চাওয়া পাওয়া আছে, হ্যাঁ, কিন্তু আমি কি দেব? কি দেবে বলো? তুমি চাইলে অনেক কিছু মনে দিতে পড়েছে, পারো। মনে পড়েছে, কি বলবো? হ্যাঁ, এই যে আমার মস্তকের ছিঁড়ি হ্যাঁ। পাটি, কানের কুণ্ডল, গলার মালা। এই পাগল মেয়ে, এই মস্তকের কুণ্ডল, কানের দুল, এসব নিয়ে আমি কি করব? আমি পরবো বুঝি? ও কি নেবে তোর শাড়ি? শাড়ি পরবে আর মাথারি পরবে। এই বেহুলা, ওগুলো মেয়েদের, আমি পরি না। তাহলে কি দেবো আমি তোমায়? কি দেবে বলো? চাইলে অনেক কিছুই দিতে পারো। তাই? হ্যাঁ, বেশ, আমি দেবো। কি? আরে তুমি যা চাইবে না তো গো, তাই আমি দেবো। বেহুলা, কি বললে? আমি যা চাইবো? তুমি যাই চাইবে আমি তাই দেবো। সত্যি তো? অবশ্যই। পরে কথা ইয়ে করবে না তো? সত্যি তো? আমি জানি তুমি কি চেয়েছি। কি চাইবো? আচ্ছা তুমি শুরু করো, তারপরে পরে বলবো। বেশ, তবে এসো আমরা দুজনে পাশা খেলি। প্রথম দানো খেলি ভালো মনসা নামে। আচ্ছা বেহুলা, বলো তুমি চিত নেবে না পট নেবে? চিতার ফটো আছে? হ্যাঁ, ঠিক আছে, আমার তাহলে চিত নেবে? বেশ। আর দ্বিতীয় দানো খেলি ভালো ব্রহ্মা বিষ্ণু নামে। তৃতীয় দানো খেলি ভালো আমি মাতা পিতার নামে। ও ভাষা খেলি বো। প্রথম দান, দ্বিতীয় দান না, চতুর্থ দান হলো। চতুর্থ দানের বেলা না তো তুমি যে হারিয়ে ও পাশা কি ও পাশা
বলছি কি যে ভালো লাগছে না খেলতে, কিন্তু সব ঠিক লাগছে। এখন তোমার মুখটা দেখে কি মনে হচ্ছে জানো? কি বলবো? হ্যাঁ বলবো গো মায়েরা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে ওই যে বাংলার পাঁচগুলো দেখো, বাংলার পাঁচ। আমি 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 হেরে গেছি বলে ভাববে না যে আমি খেলতে চাইছি না, মানে আমাকে ভালো লাগছে না খেলতে। ভালো লাগছে আমি ঘুমাবো এই জানো, ঘুমাবে তো সত্যই, কিন্তু তুমি যে আমাকে মানে খেলার আগে যে ফোনটা রেখেছো সেই ফোনটা আগে আমায় দাও। আমি কিছু বলিনি। কিসের বন? এই যে এই যে এই যে এই যে ও মালা। বেহুলা, একটা কথা ছিল জানো, তোমায় বলেছিলাম আমি মালা দেবো, সত্য কথা, কিন্তু জানো দেওয়া যাবে না। দেওয়া যাবে না? সে কি? কেন জানো? কেন? এই মালা না আমার প্রিয় মালা, আমার সাথে কথা বলে, যাত্রার গলায় যায় না। ও বাবা, হ্যাঁ তোমার মালা তোমার সঙ্গে কথাও বলে? কথা বলে। আজ যদি শোনো, তোমার যদি নিতেও হয় কিনা, তো আমি মানে কথা বলে দেখবো আমার মালার সাথে, যদি স্বইচ্ছায় যেতে চায় তবে তোমার গলায় যাবে, না তো যাবে না। হ্যাঁ কথা বলে দেখবো। দেখি তোমার মালা কি করে তোমার সঙ্গে কথা বলে। বেশ তাই হবে। আই ওইদিকে দেখো, ওইদিকে যাও। এই মালা তুই তোর বৌদি হিংসুটে বৌদির গলায় যাবি না? আমি যাব না। কি বেহুলা, শুনতে পেলে তো? কি বলেছে? আমার মালা বলছে তোমার গলায় নাকি যাবে না। বাবা, আমি জীবনেও কোনোদিন শুনিনি যে পুষ্পমালা আমাদের সঙ্গে কথা বলে। কথা বলে? কিন্তু কই আমার মালা তোমার সঙ্গে কথা বলি না। তোমার মালা ভালো না, আমার মালা ভালো। তাই আবার দেখতে চাই তোমাকে আমি, কি তোমার মালা কি করে তোমার সঙ্গে কথা বলে। আমি এবার আমি দেখবো। ও মানে আমার সাথে কথা বলেছে, মানে তোমার সাথেও বলবে? দেখি কি করে বলে। বাপরে, বলবে না তোমার সাথে? বলবে না আমার সঙ্গে বলবে না? দেখবেই তবে। হ্যাঁ দেখো কথা বলবে না কিন্তু। দেখি মালা, ও মালা, তুমি আমার স্বামীর গলে থেকে আমার গলে আসবে না? হ্যাঁ আসবো। কি হচ্ছে? কথা তুমি বলেছে, তুমি নিজেই বলেছো, আমি শুনতে পেয়েছি। বলছে হ্যাঁ আসবো। আমি বলেছি যে আসবো। যদি আমি বলে থাকি যে হ্যাঁ আমি আসবো, তাহলে তুমি তো বলেছো না যাব না। বাপরে, ধর্ম পড়ে গেছি। মেয়েদের হাত থেকে মানে কোনোভাবেই বাঁচা যাবে না। এই বেহুলা, বেশ আমি জানি তোমার সাথে পারবো না, তাই দাও তোমাকে আমি মালা পরিয়ে দিচ্ছি। এই মালা আমি পরিয়ে দিই, কিন্তু জানো? বলো বেহুলা, এই মালা পরে আমি কেমন বানিয়েছি একবার বলবি? যা জ্বালা, কেমন মানিয়েছি সেটাও বলতে হবে, না বললে হবে না। এই শোনো না বেহুলা, বলছি ভালোই মানিয়েছি, কিন্তু একটা জিনিস করলে না খুব ভালো মানাতো। আরো একটা জিনিস করতে হবে। হ্যাঁ মানে একটা জিনিস করতে হবে। কি করব বলো? কি করবে জানো? এটার উপরে দাঁড়াও তো দেখি সুন্দর করে। বাবা বাবা বাবা, হ্যাঁ ওখানে দাঁড়াও, বেশি উপরে মাথা ঠেকে যাবে। বলছি যে একটু পা দুটো ফাঁকা করো, এইভাবে দাঁড়াও। হ্যাঁ এবার বলছি একটা হাতে এরকম করো তো। হ্যাঁ হ্যাঁ দারুণ লাগবে, দারুণ। বলছি ওটা হাতে ওরকম করো, এরকম করো। আরে খুব সুন্দর। আরেকটা জিনিস করতে হবে জানো, তুমি একবার বড় করে তোমার জিভাটা বার করো তো। না ভালো লাগছে না। করো না, খুব সুন্দর লাগবে। জয় জয় মা কালীর জয়। আমি তোমার সঙ্গে কথাই বলবো না। আমাকে দেখে মনে হচ্ছে মা কালীর মতো। হ্যাঁ না, আমি তোমার সঙ্গে কথা বলবো। আমি ভাবতে পারিনি তুমি আমাকে নিশ্চয়ই তাহলে তুমি ভালোবাসো। ভালোবাসলে তুমি আমাকে এহানো বচন বলতে পারতে না। আমি তোমার সঙ্গে কথা বলবো। মা দুর্গা বলতে গেছিলাম। আমি বলবো না তোমার সঙ্গে কথা। তোমাকে খুব সুন্দর দেখতে। আমি বলবো না। কিসের মতো জানো? তোমার চোখ দুটি হচ্ছে ওই ইলিশ মাছের মতো, আর তোমার চুলগুলো কেমন জানো? ওই ঘন কালো মেঘের মতো। জানো আমি বারবার তাতে হারাতে চাই। বুঝেছি সে আমার উপর রাগ করেছে, তবে মেয়েদের হচ্ছে রাগ করা কর্তব্য।
আমাদের রাগ ভাঙানোর দায়িত্ব। এই বেহুলা কথা বলবে না? বললাম তো বলবো না। চোখ দুটি তোমার ময়ূর পঙ্খ, মিষ্টি তোমার হাসি, পূর্ণিমার চাঁদের মতো মুখখানি তোমার সুর কৃষ্ণের বাসি। এ জগতে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, অন্তর মাঝে তুমি শুধু একা, তুমি একা কি? ওরে সানাইটাই আজ বলছে কি, আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তা। কি করে বলি আমার মন চায় যা। এই বেহুলা আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তা। কি করে বলি আমার মন চায় তা, মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। বাসর ঘর ফুলে সাজানো, আরি চলছে সুপ্রীতির সুগন্ধে। এই বাসর ঘর ফুলে সাজানো, আরি চলছে সুপ্রীতির সুগন্ধে। ওই পালঙ্কে বসেছো তুমি, একই ভঙ্গি প্রতিমার ছন্দে। ওই ঘুমটা ফেলে দাও, আরে হাতটা ধরো না। ওই ঘুমটা ফেলে দাও, আরে হাতটা ধরো না। এই রাত বাকি নেই, কিছু গল্প করো না। এই রাত ভোর হলে ফিরে পাবে না। মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। এই বেহুলা আজ রাগ করেছিলে, সেই রাগে তোমায় কেমন মনে হচ্ছিল জানো? খুব সুন্দর দেখাচ্ছিল। নারীরা রাগ করলে অতি সুন্দর দেখায়। তবে বেহুলা তোমার জয় হয়েছে, আবার খেলবো। আবার খেলবো। এবার যদি আমার জয় হয়, চলো বসো।
এবারে দেখবি আমারই হবে জয়। তাই বুঝি? তবে চালাও দেখি। এই দেখেছি ও পাশা খেলে রে অবলা পালিয়াজি খেলে পাশার খেলা। চুরি মামনি শুনেছি পাশা খেলে রে অবলা পালিয়াজি খেলে পাশার খেলা। আমি জানি তুমি হেরে গেছো, আমি জানি তুমি হেরে গেছো। এটা কি? কি? এই তো আমারই। এই পট দাও এবার। এই কি দাও। এটা সমান সমান। ভুলে গেছো তুমি? কি বলেছিলে মনে আছে? আমি যা চাইবো তুমি তাই দেবে আজ আমাকে। আমি দিয়ে দিয়েছি তোমায়। এটা তো আমি চাই। তাহলে আমি কি চাই জানো বেহুলা? আজ এই পবিত্র বাসর ঘরে আমি যা চাই তা হচ্ছে তোমার ওই রতির শিকার। এই কিছুতেই হতে পারে না। এই পবিত্র বাসর ঘরে তুমি আমাকে যে ছবি সিংহা দান তুমি যে চাইবে আমি তা কখনো কল্পনা করিনি। এ কি বলছো তুমি বেহুলা? আজ এই পবিত্র বাসর ঘরে যা তোমার কর্তব্য তাই তো আমি চেয়েছি। কেন তোমায় ক্ষমা করে দেব? আমি পারবো না গো। আজ তোমার কর্তব্য তোমার স্বামীকে তোমার রতি দান করা। তাই এসো না বেহুলা, আজ যে আমায় তুমি রতি দিয়ে আমার মনের বাসনা পূরণ করো। ওই আমায় ছুঁয়ো না, ওহো প্রাণের নাথ মধুর সন্ধানে ভ্রমণ না যায় কোনো দিয়া। এসব ভুল কথা বেহুলা, আমার কাছে এসো। আর যদি পুষ্প বিকশিত মধু করে মধুপান তাহাতে বসিয়ে। কি বলছো তুমি বেহুলা? এসো না প্রিয়ে। জানো প্রভু, কমল
মল্লিকা পুষ্প আমি মধুহী তাহাতে না বর্ষ যাই কোনদিন যদি পুষ্প বিকশিত হয় কালকে মধু করে মধু পানি তাহাতে পরিষ্কার হস্তপদ ভারী রাখি সহিত না পারি আমি যে অবলা নারী সুয়াসির জানি ও গো কাঁচা বেলা নিমখে রাখবো বন্দি লাগি আর পাকাবে না নিমখে মুখে ভরা এইসব কি বলছো আজ তুমি বলছো কাঁচা বেল ডালি মাখিলে মুখে লাগে কষ আর পাকিয়া গেলে সেটা মুখ ভরা রস কিন্তু এ তোমার ভুল ধারণা তুমি নিজেকে জালি প্রমাণ করতে চাইছো জানো তো প্রিয়ে কিছু কিছু জিনিস আছে সেটা শুধুমাত্র কাঁচাই ভালো লাগে পেকে গেলে যে ভালো লাগে না কিন্তু কি সে জিনিস ও গো কাঁচা শশা কাঁচা নারিকেল ওই না কাঁচা গুয়া পা ওরে কাঁচাতে খাইলে প্রিয়ে অমিতের সমান আরো কি বললে আমার হস্তপদ ভারী তুমি সহিতে না পারো তুমি নারী অবাগিনী সুয়াসের জালি আমার চাইতে তুমি ছোট এটা তোমার ভুল কথা ভুল ধারণা জানো বিয়ে ও গো তিন প্রকারের নারী জাতি ওই না সর্বশাস্ত্রে ও গো পুরুষ হইতে নারী জাতি তবু ছোট নয় পুরুষ হইতে নারী যে কখনো ছোট নয় জানো ফেরোনা বলো এই বাসর ঘরে আমি তোমায় কিছুই পারবো না আলিঙ্গন দিতে কেন তাই সবুর করো কি ও গো যে বানানি বাসর ঘরে ও শাসি গো করে আলি শাস্ত্রে লিখায় আছে বিধবা আজ তোমাকে আমি তোমাকে শুধুমাত্র রতি দিতে বলেছি তাই তুমি আমায় শাস্ত্র শেখাচ্ছ বেহুলা তুমি হয়তো জানো না চম্পলার ঘরে ঘরে জানে লখাই যে অতি পণ্ডিত অতি শাস্ত্রবান তোমার কাছ থেকে আমায় শাস্ত্র শিখতে হবে জানো তো বেহুলা আজ আমার কি মনে হয় তোমার ব্যবহার দেখে আজ কি আমার মনে হয় ও গো দেখতে তুমি অতি সুন্দর ও যেন মহাকালের ও গো ভেতরে কুৎসিত কালো তোমার বাহিরটাই উজ্জ্বল তোমার ভেতরটা কালো তুমি শুধু বাইরে থেকে দেখতে সুন্দর কিন্তু তোমার ভেতরের কালো ভরা রয়েছে তাই এবার তুমি কেমন পণ্ডিত আজ আমি তাই তোমায় জানতে চাই প্রমাণ দিবে হ্যাঁ কিভাবে প্রমাণ দিবে আমি তোমায় কয়েকটি প্রশ্ন করব প্রশ্ন করবে তারপর ওহো গো তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি আচ্ছা আমার প্রশ্নের উত্তর দেবে আজি তুমি এই দাঁড়াও কি বললে আমি তোমার প্রশ্নের উত্তর দেব কিন্তু যদি দিতে পারি তাহলে কি করবে আমি তোমায় রত্তি দান তাই বুঝি তুমি বড় সুরসী আমিও তো জানি একে একে করবে প্রশ্ন দেব উত্তর আমি।
ছিল কার বিয়েতে এসে নৃত্য করেছিল। আকাশের চন্দ্র খুনির সময় খুনিতে এসেছিল আর কার বিয়েতে এসে সর্বপ্রথম নৃত্য করেছিল। এ বেহুলা, বলছি স্বামী স্ত্রীর মধ্যে এইসব প্রশ্ন কি শোনা? কিন্তু তুমি আমাকে তো বলেছি উত্তর দিতে পারলাম না। পারবি না? এসো না। না, যদি তুমি আমায় উত্তর দিতে না পারো হ্যাঁ, তাহলে তুমি আমায় স্পর্শ করতে পারবে না। তেতার যুগের চন্দ্রের বিয়ে হয়েছিল, তাহার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। হলো কি না হলো বিয়ে, ভেবে দেখো মনে, প্রেম আলিঙ্গন দেহ এই শুভক্ষণে। আর তোমার প্রশ্নের উত্তর স্বামী আমি ভালো জানি, আরো প্রশ্ন আছে ওগো করিব যে আমি। আরো প্রশ্ন করবে? আরো প্রশ্ন করবো। কি প্রশ্ন বলো? সিঁদুরের জন্ম স্বামী কোথায় হতে হলো, সর্বপ্রথমে সিঁদুর কে মা পরিধান করলো। আর শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসবাতা গাভীরূপে ধারণ করেছিল। হলো কি না হলো বিয়ে, ভেবে দেখো মনে, প্রেম আলিঙ্গন দেহ এই শুভক্ষণে। সব প্রশ্ন জানি স্বামী, আরো প্রশ্ন করব, এই সব প্রশ্ন রেখে তুমি চলো না গো কাছে। আরো প্রশ্ন করবে? ছেড়ে দাও, আর কোনো কথা হবে না, চল আমরা যে বিশ্রাম করি। এই, প্রশ্নের উত্তর দিয়েছি, এসো। এবার আমি তুমি আমার বাসনা পূরণ করো। এসো বেহুলা, বলছি এসো। কোথায় জননী? যদি বেহুলা মানুষ অসুখে হয় কিছু তো কার্য শুনতে হবে না, তাই তো সেই লক্ষ্মীদের অঙ্গ থেকে কাম আমি গ্রহণ করি, ক্ষুধাবা নিক্ষেপ করিলাম। এ কি ভীষণ ক্ষুধার যন্ত্রণা! পূর্বে যেন এমন যন্ত্রণা আমি অনুভব করিনি। বেহুলা,